আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো বাবার বাড়ি থেকে হইলো দেখুন এই ধুন্দল নিয়ে আসছি, এই যে এক ঝাঁকা ধুন্দল। তো এইগুলা দিয়ে হইলো আজকে রুই মাছ রান্না করব। তো পাশেই থাকুন, দেখুন এই যে কাটে চুলে নিতেছে আগে, চুলার পরে এগুলা কাটে নিব। তো আজকে রুই মাছ রান্না করব ধুন্দল দিয়ে, আলু দিয়ে। বাবার বাড়ি থেকে আনছি যেহেতু গাছের ধুন্দল, ফ্রেশ টাটকা ধুন্দল জানলা থেকে উঠে নিয়ে আসছি। তো আপনারা সবাই দেখছেন। তো এগুলো দিয়ে হলো এখন আমি কাটাকাটি করে রুই মাছ দিয়ে রান্না করবো। তো সবগুলো আমি এই যে আগে আলু কেটে নিছি, এখন ধুন্দলগুলো কেটে নিতেছি। তো এই যেভাবে 4 পিস করে পাল্টা করে খালি দিয়ে নিতেছি। তো রুই মাছ দিয়ে রান্না করবো। আমার মেয়েরা খাইতে চায় না ধুন্দল, তাও আমি রান্না করবো, দেখি খাই নাকি আছে। এই যে কেটে নিতেছি। তো আরেকটা দিব, পেঁয়াজ কেটে নিলাম, পেঁয়াজ কাঁচামরিচ, এখন ধুন্দল কেটে নিতেছি। তো পাশেই থাকুন, দেখুন সবগুলো কাইটে আমি নিয়ে আসি আপনাদের সামনে, রুই মাছ দিয়ে রান্না করব। তো পাশেই থাকুন। তো ধুন্দলগুলো এইভাবে কাইটে নিলাম। এখন হইলো মাছগুলো ভাজবো, কড়াইতে তেল দিয়ে দিছি। তো তেলটা গরম হয়ে গেছে, এখানে ভাইজা নিই। তো হলুদের ফাঁকি দিয়ে রুই মাছটা লবণ দিয়ে মিনিট করে নিয়েছিলাম। এখন এক পিস করে এই যে ভাইজা নিতেছি। এখানে ভাইজা দিই, একটা করে দিয়ে দিই আর ভাইজা নিই। তো রুই মাছ দিয়ে ধুন্দল দিয়ে রান্না করব। তো এই ধুন্দলগুলো যেভাবে কাটছি দেখতে পাচ্ছেন, টাটকা টাটকা ধুন্দল দিয়ে রুই মাছের তরকারি খাবো। তো এই যে মাছগুলো সবগুলো দিয়ে দিলাম, এভাবে দিয়ে দিলাম। ও বাহিরে অনেক মেঘে গর্জন করতেছে, বৃষ্টি আসবো। তো মাছগুলো ভাজা হোক, পাশে থাকুন, দেখুন। তো মাছগুলো ভাজা হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছেন। এখন হলো মাছগুলো আমি একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিব। তো উঠিয়ে নিই, তারপর আপনাদের দেখাই। কোটোপেট করে ভালো করে ভাইজা নিচ্ছি। তো মাছগুলো এভাবে ভাইজা নিলাম, উঠাই নিলাম। এখন হলো ওই তেলের মধ্যে হলো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব। তো পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিগুলো, কাঁচামরিচগুলো দিয়ে দিতেছি। এটা একটু ভাজা ভাজা করবো। তো বাহিরে অন্ধকার হয়ে আসতেছে, বৃষ্টি আসবে, কারেন্টটাও চলে গেছে। তো পেঁয়াজ কাঁচামরিচটা আমি আগে ভালো করে ভাইজা নিই। এখানে ভাজা ভাজা হলে তারপরে হলো আমি হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি সব দিয়ে দিব। দিয়ে দিলাম সব পেঁয়াজ কাঁচামরিচ আর ধুন্দলগুলোয়। আমার আরবি এসে বলতেছে কি সুন্দর গ্রান, মাছ ভাজার গ্রান শুনে এসে পড়ছে। তো এই যে একটু আদা বাটা দিয়ে দিলাম, এই যে একটু পানি দিয়ে দিতেছি। তো এখানে আস্তে আস্তে মশলাগুলো সব দিয়ে দিব। এই যে হলুদের ফাঁকি দিয়ে দিলাম, একটু ঝাল করে দিব আজকে। তো মশলাটা ভালো করে কষাবো। দেখুন বাইরে প্রচুর বাতাস হইতেছে, প্রচুর বাতাস বাহিরে, শুমশুম শব্দ। তো এই যে লবণ দিয়ে দিলাম, কীভাবে রান্না করবো আল্লাহ জানে। তো বৃষ্টি আসতেছে, করছে। তো কষানোটা হোক, পাশে থাকুন। কষানো হলে সবজিটা দিয়ে দিব। তো ধুন্দলটা এই পাশে রাখা হয়েছে, ভালো করে ধুয়ে রাখছি, এটা দিব। মশলাটা কষানো শেষ, বাইরে থেকে অনেক বাতাস আসতেছে। তো এখন সবজিগুলো সব দিয়ে দিতেছি। আলু আর ধুন্দল ভালো করে ধুয়ে কেটে রাখছি, দিয়ে দিলাম। তো এটা কষাই নিই, কষিয়ে তারপর আপনাদের মাঝে ফিরে আসতেছি। দেখুন, তো কষিয়ে নিই। তো রান্না করতে করতে বাহিরে দেখুন কত, তো বাইরে এত পরিমাণ বৃষ্টি হইতেছে, দেখতে পাচ্ছেন গাইস, দেখতে পারেন কত বৃষ্টি হইতেছে। আমি ভিতরে রান্নাটা কমপ্লিট করে নিতেছি। প্রচুর বৃষ্টি বাহিরে, প্রচুর বৃষ্টিতে আমার কথাও বুঝবেন না, এত বৃষ্টি হইতেছে বাইরে। তো আমার মাছ রান্নাটা কমপ্লিট হয়ে গেল, এখন আমার রাজকন্যাদের খাইতে দিব। তো পড়তে হইল রুই মাছের ঝালের মধ্যে এখন আমি একটু জিরা ফাঁকি দিয়ে দিব। ঝাল ঝাল করে একটু রসা রসা করে রান্না করলাম।
দেখতে পাচ্ছেন তরকারিটা হয়ে গেছে। তো এখন আমরা এটা খাবো, তো পাশেই থাকুন দেখুন। আমরা এখন খাবো গরম গরম ভাতের সাথে। তো দেখতে পাচ্ছেন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, বৃষ্টির মাঝেও রান্নাটা কমপ্লিট করে নিলাম। এখন হলো আমার রাজকন্যাদের হলো ভাত খাওয়াই দিব দুজনকে একসাথে। তো এই যে বৈশা আছে খাওয়ার জন্য, ভাত খাইবে আয়শা? তো আয়শাকে দিই আগে, তো একটু মাছ দিয়ে দিতেছি আগে। বিসমিল্লাহ, খাও। তো আমার রাজকন্যাকে দিয়ে দিলাম মাছ দিয়ে ভাত, খাও। তো এখানে হইলো এই যে আর একটা রাজকন্যা, ওকেও দিয়ে দিব। দাঁড়ানো, তো দিয়ে দিলাম ওকেও। কেমন হয়েছে? তুমি পানি খাইবে? খাইও। আরবি পানি দিও, এই যে আরবিও আসছে, তুমিও খাইবে না আরবি? তো একটু আরবিরও খাওয়াই দিই। তো তিনও রাজকন্যাকে খাওয়াই দিতেছি। নিয়েছিলাম হইলো আনিকাকে আর আয়শাকে খাওয়ানোর জন্য, এখন তিনজনকে খাওয়াই দিলাম। কেমন হয়েছে? মজা মজা হয়েছে। তো আয়শাকে আর একটু দিই। তো আল্লাহ হাফেজ দিয়ে দিই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আল্লাহ হাফেজ গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, এরকম ভালো ভালো ভিডিও যেন আপনাদের মাঝে পৌঁছায় দিতে পারি। লাফি মিউজিক দিয়ে দিবেন বলতেছে। তো আল্লাহ হাফেজ গাইস।